হ্যালো ক্লাস 9 এর ছাত্রছাত্রী, আমি রুম্পাস লার্নিং হবে তোমাদের স্বাগত। তো আগের দিন আমরা 11 আর 12 করেছিলাম। তো আজ আমরা করব 13 আর 14 লাভ ক্ষতির কোষে দেখি 10.1-এর। তো আশা করি তোমরা 11-12 বুঝতে পেরেছো, কারণ আমার কাছে কোনো কমেন্ট আসেনি যে দিদি বুঝতে পারিনি বা কিছু। তো শুরু করা যাক। কোষে দেখি 10.1 ক্লাস 9 13 দাগের অঙ্ক। অঙ্কটি কি বলেছে? অঙ্কটি বলেছে এক ব্যক্তি 2 টাকায় 15টি লজেন্স হিসেবে কিছু লজেন্স কিনলো। এই কিছুটা বলারই মনে আমি এখানে এক্স ধরলাম যে এক্সটি লজেন্স কিনেছে। তিনি অর্ধেক টাকায় 5টি দরে, মানে এক্সটি লজেন্সের হাফ তিনি 1 টাকায় 5টি করে বিক্রি করেছে, এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। বাকি অর্ধেক মানে এক্সটির হাফ, মানে আবার বাকি x/2 সেটি 1 টাকায় 10 টাকায় বিক্রি করলেন। তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো দেখব। ঠিক আছে, তাহলে আমরা দেখা যাক যে ধরি তিনি লজেন্স কিনেছেন সমান এক্সটি লজেন্স কিনেছেন। এবার 15টি লজেন্সের দাম সমান 2 টাকা। একটি লজেন্সের দাম কি হবে? একটু কম হবে, তাই বাই। আর এক্সটি লজেন্সের দাম আর একটু বেশি হবে, হলো। তাহলে এইটা হচ্ছে এক্সটি লজেন্সের দাম, মানে এক্সটি লজেন্সের এটা ক্রয় মূল্য। ঠিক আছে, এবার আমি দেখব যে অর্ধেকটাকে 5টি দরে বিক্রি করেছেন। তো অতএব এক্স এর অর্ধেক এক্সটি এর অর্ধেক সমান এক্স ইন্টু 1/2। যে কোনো অর্ধেক করতে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তো ভাগ করলে এইটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে x/2t। তাহলে এবার হচ্ছে 5টি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1 টাকা। 5টি লজেন্সের বিক্রয় মূল্য, তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য হবে এত টাকা, আর এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য হবে, সরি x/2t, যেটা অর্ধেক লজেন্স বলেছে, তো x/2t লজেন্সের বিক্রয় মূল্য হবে এটা ইন্টু x/2 টাকা, তাহলে হচ্ছে এত টাকা হলো। আবার 10টি বিক্রয় মূল্য সমান 1 টাকা। 10টি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 10 টাকা, আর এটা, তাহলে এটা হচ্ছে এত টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত? অতএব এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য সমান হাফ। প্রথম হাফটা কত ছিল? এত টাকায় বিক্রি করেছে, দ্বিতীয় হাফটা এত টাকায় বিক্রি করেছে, তাহলে মোট কত হচ্ছে? x/10 প্লাস x/20 টাকা। তাহলে 10 আর 20 রসাগু করলে আমি 20 পাবো,
তাহলে 2x প্লাস এক্স টাকা, তাহলে এটা কত হচ্ছে 3x/20 টাকা। ঠিক আছে, এটা যে এক্সটি ছিল এটা যাতে কত হচ্ছে 2x/15 টাকা। তাহলে দেখো লজেন্সের ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে কম। কি করে বুঝলাম? যে দেখো যদি আমরা এই 15 আর 20 লসাগু করি, কত দাঁড়াচ্ছে? 15 আর 20 লসাগু করলে 5, 3, 4, তাহলে 12, 5, 60, 60 হচ্ছে। তো 15 সঙ্গে যদি আমি 4 গুণ করি, 2 সঙ্গে 4 গুণ করে 8 হবে। আর এখানে 20টি লজেন্স, তাহলে 20 3 60, তাহলে উপরে 3-এর সঙ্গে 3 গুণ হবে, 3-এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে হবে কি 9। তাহলে এখানে উপরে 9 হচ্ছে, এখানে উপরে 8 হচ্ছে। তাহলে তাহলে বিক্রয় মূল্যটা বেশি বোঝা যাচ্ছে। বা অথবা তোমরা এই মেনলি তোমাদের সেই ক্লাস 8-এ বা 6-7-এ তোমরা যদি ভালো করে পড়ে থাকো, তোমাদের মনে আছে যে ঊর্ধ্বক্রমে সাজাও আর অর্ধক্রমে সাজাও বলে ভগ্নাংশ দেওয়া থাকতো। তো সেইখানে এই 3-এর 20 আর 2-এর 15-এর মধ্যে কোনটা বড়, তোমরা যদি সেইভাবে বার করতে পারো তাহলে তোমরা দেখবে যে এইটা বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে। অতএব তাই আমরা লাভে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা পরের পাতা করছি। অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 60। দেখো তোমরা বুঝতেই পারছো 8x থেকে 9x বড়, তাই জন্য আমাদের লাভটা হয়েছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে x/60 টাকা। তাহলে লাভ তো এত হলো। এবার বলছে যে শতকরা লাভ কত। অতএব শতকরা লাভ, শতকরা লাভ মানে কি? যেটা মোট লাভ বা লাভ বাই তার ক্রয় মূল্য ইন্টু 100। এখানে কোনো টাকা হবে না, শতকরায় কোনো শতকরা লাভ লিখলে কোনো কিছু সিম্বল দিতে হয় না। যদি শুধু লাভ লিখে তোমরা শতকরা করতে চাও, এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হয়। তাহলে এটা কত হচ্ছে x/60 ইন্টু 15/2x। এটা কী করে হলো? এটা যদি বাই করো, বাইয়ের পরে দেখবে ওটা উল্টে যাবে, তাই এটা হলো x কাটলো 15 4 60, 25 4 100, 12 পূর্ণ 1 2 হলো। অতএব শতকরা লাভ এত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ভালো করে একবার দেখে নাও, পুরো অঙ্কটা আমি দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা করব 14 দাগের অঙ্ক। তো 14 দাগের অঙ্কটা শুরু করা যাক। 14 দাগের অঙ্কে কি বলেছে? আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, মানে কাঠের চেয়ারগুলির ক্রয় মূল্য একই, এবং প্রত্যেকটি চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন এত টাকা। প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য এটি করেছেন। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। এই যে ভাষাটা দেওয়া আছে, এইটার মাধ্যমে আমি চেয়ারের দামটা বার করব। কি করে করব তোমরা অঙ্ক দেখতে পাবে। দেখো এটা যদি তার ধার্য মূল্য হয়, তার থেকে যদি আমি 8% ছাড় মানে কি ছেড়ে দিলাম, মানে সেটা আর তোমাকে দোকানে দিতে হবে না, সেটা বা টাকা দিলে সেই টাকা দেওয়ার পরে তার 15% লাভ হয়েছে, মানে এখান থেকে তুমি বিক্রয় মূল্য পেলে। আর ক্রয় মূল্য তোমার আগে জানা ছিল, সেখান থেকে লাভটা পাবে। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে এটা পাবে, সেখান থেকে আমার ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। তারপরে যদি তিনি দ্বিতীয় চেয়ারটি এত টাকায় বিক্রি করেন, দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে কিছু তেমন কিছু বলেনি, দ্বিতীয়টা ডাইরেক্ট বলেছে এত টাকায় বিক্রি করেছে, তাহলে তার মোটের ওপর মানে দুটি চেয়ার বিক্রি করে তার কত লাভ হলো সেটা হচ্ছে কথা।
আসা শুরু করি। তো আমরা প্রথমেই ধরবো দুটি চেয়ারের ক্রয় মূল্য এক্স টাকা। ধরি দুটি চেয়ারের ক্রয় মূল্য সমান এক্স টাকা হলো। প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য বার করবে। এবার বার দেওয়া আছে, প্রত্যেকটি ধার্য মূল্য দেওয়া আছে 1250 টাকা। ও দুটি চেয়ারের প্রত্যেকটির ধার্য মূল্য সমান এত টাকা হলো। এবার তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেছেন। ছাড়টা তার ধার্য মূল্যের ওপরই হচ্ছে। তাহলে অতএব 1250 এই টাকার 8% সমান কত হয়ে বার করব? 8% সমান 1250 ইন্টু 8/100 এত টাকা। তাহলে 0 0 কেটে গেল, 25 5 125, 2 5 10, 4 25 4 100 টাকা। তাহলে 1250 টাকার উপর 8% ছাড়, মানে 100 টাকা ছাড় পেয়েছে। তাহলে অতএব একটি চেয়ারের বিক্রয় মূল্য সমান কত হচ্ছে? 1250 মাইনাস 100 সমান 1150 টাকা। মাইনাস কেন করলাম? এই 100 টাকা সে ছাড় পেয়েছে, তাই বিক্রয় মূল্যটা এটা হচ্ছে। এবার যেহেতু লাভ বলেছে 15%, মানে অবশ্যই বিক্রয় মূল্যটা কর্ম থেকে বেশি হবে। অতএব লাভ সমান এটা মাইনাস এক্স টাকা। অতএব শতকরা লাভ সমান এটা মাইনাস এক্স বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। এটা কি লাভ? মানে শতকরা লাভের সূত্রকে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটাই বসিয়েছি। এবার দেখো শতকরা লাভ এত, কিন্তু এখানে বইয়ে বলে দেওয়া আছে শতকরা লাভ 15%। তাহলে এইটা শর্তানুসারে বের করবো আমি। তাহলে শর্তানুসারে এই যে 1150 মাইনাস এক্স ইন্টু এক্স বাই এক্স ইন্টু 100 সমান এইটা থেকে আমার এক্সের মানটা বেরিয়ে যাবে তোমরা ক্যালকুলেট করলে। দেখো কীরকম করে ক্যালকুলেটটা করছি। তো প্রথমে এই 100 টাকা থেকে নিয়ে চলে আসবো। 15/100, এটা হবে কত? 3 5 15, 20 5 100। এই 20টাকে এই উপরের সঙ্গে গুণ করবো, আর এইটাকে এইটার সঙ্গে গুণ করবো। এটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি। তাহলে 20 ইন্টু 1150 মাইনাস এক্স ইকুয়াল টু 3x হলো। এটা হবে কত? দিলে 5 দুগুণে 10, 11 দুগুণে 22, 1 23 হলো, 2টা 0, মাইনাস 20x ইকুয়াল টু 3x। তাহলে এটা কত হবে? এটা এদিকে গেলে যোগ হবে, যোগ করলে হবে 23x হলো। তাহলে এটা হলো কত? x সমান 23,000 বাই 23, এটা হয়ে যাবে 1000। তাহলে x সমান 1000। আশা করি তাহলে ক্রয় মূল্যটা আমাদের বেরিয়ে গেল। অতএব একটি চেয়ারের ক্রয় মূল্য সমান 1000 টাকা। অতএব দুটি চেয়ারের ক্রয় মূল্য সমান, যদি একটির 1000 হয় দুটির তাহলে কত হবে? 2 × 1000।
তাহলে হবে কত? 2000 টাকা। অতএব দুটি চেয়ারের বিক্রয় মূল্য, তো এবার আমি বার করছি দুটি চেয়ারের বিক্রয় মূল্য। ক্রয় মূল্যটা বার করেছি, বিক্রয় মূল্যটা বার করছি। তো একটি চেয়ারের বিক্রয় মূল্য কত ছিল? 1150। আর আরেকটি চেয়ারের বিক্রয় মূল্য আমার বইয়ে দেওয়া আছে কত? 1120, এত টাকা। তাহলে এটা কত হচ্ছে? এত টাকা। তো আমার বলছে মোটের উপর শতকরা লাভ। কেন আমরা দুটির করে বার করছি? কারণ দুটিই তো মোট চেয়ার, তো দুটির উপর শতকরা লাভটা বার করতে বলেছে। অতএব এখানে লাভ আগে বার করব। লাভ সমান এত টাকা, 270 টাকা লাভ। অতএব শতকরা লাভ সমান যেটা তার মোট লাভ বাই যেটা তার ক্রয় মূল্য ইন্টু 100 হলো। তাহলে 13.5। তাহলে শতকরা লাভ এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এই দুটো অঙ্ক ভালো করে করো, আর আগের অঙ্কগুলো প্র্যাকটিস করো ভালো করে। আমি কম কম করে করাচ্ছি, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। আগের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। শুধু এইটুকু করাচ্ছি বলে পার ডে এইটুকু করে রেখে দেবে তা নয়, পুরোটা প্র্যাকটিস করবে। আর তোমার যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা যদি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারো, আমি সেই চেষ্টাই করছি। তোমার যদি ভালো লাগে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করো।